এই মধ্যরাতে হঠাৎ রংপুরের যে মেডিকেল এলাহি চত্বর, সেই এলাহি চত্বরের সামনে কিন্তু স্বজনের লাশ নিয়ে কিছু লোকদের আহাজারি। আপনাদেরকে যদি একটু বলে রাখি যে এই মুহূর্তে রংপুরের যেই এলাহি চত্বর যেটি রয়েছে সেখানে কিন্তু স্বজনের লাশ নিয়ে তারা যেটি দাবি করছেন যে একটু আগেই একটি প্রশাসনের গাড়ি থেকে এই লাশটিকে ফেলে দেওয়া হয়, এবং তারা যেটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই বাসা থেকে কিন্তু এই যে ওয়ারেন্টভুক্ত যে আসামি যিনি শুয়ে আছেন, অর্থাৎ যিনি এই যে আসামি যিনি রয়েছেন তার নাম হচ্ছে মুকুল, তিনি কিন্তু এই মুহূর্তে তার লাশ নিয়ে তার স্বজনরা এখানে দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত না সেই প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন, যারা পুলিশ সদস্য যারা তার লাশটিকে এখানে ফেলে দিয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বা সেই পুলিশ সদস্যদের নাম প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে সড়কটি সেটি কিন্তু অবরোধ করে রাখবেন বলে তারা জানাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে বেশ জনগণের সমাগম রয়েছে রংপুরের যে এলাহি চত্বর, সেই এলাহি চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে এই যে লাশটি রয়েছে তার নাম কিন্তু হচ্ছে মুকুল, তিনি একজন শ্রমিক। ঠিক কিছুক্ষণ আগেই একটি পুলিশের বাংকার থেকে কিন্তু তাকে ফেলে দেওয়া হয় বলে দাবি করছেন লাশের যারা স্বজন রয়েছে তারা। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই মুহূর্তে কিন্তু রংপুর মেডিকেলের যে চত্বরটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা পঞ্চগড়ের উদ্দেশ্যে যে সকল বাস বা মালবাহী ট্রাক যেগুলো রয়েছে রওনা দেওয়ার জন্য এসেছেন, সেগুলোকে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে, ক্ষুব্ধ জনতা, তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। সড়কটি প্রায় গেল আধা ঘন্টা ধরেই কিন্তু এই সড়কটি অবরুদ্ধ হয়ে আছে। এবং আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি, ঠিক হঠাৎ মধ্যরাতে স্বজনের লাশ নিয়ে সড়ক অবরোধ, রংপুর মেডিকেল এলাহি চত্বর অবরোধ। দর্শক, একটু যদি আপনাদেরকে আরেকবার তথ্য দেবার চেষ্টা করি যে এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্য এসেছে, একটু আগেই একটি পুলিশ বাংকার থেকে লাশটিকে ফেলে দেওয়া হয় বলে তারা দাবি করছেন। এবং ঠিক প্রায় গেল আধা ঘন্টা ধরে কিন্তু এই সড়কটা অবরোধ করে রেখেছেন লাশের স্বজন যারা রয়েছেন তারা, এবং উৎসুক জনতা, ক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই সড়কটা অবরোধ করে রেখেছে। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা এখন পর্যন্ত কোনো বক্তব্য বা এখন পর্যন্ত প্রশাসনের কেউ এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য আমাদের সামনে দেয়নি। এবং লাশের যে স্বজন রয়েছে তারা বলছিলেন যে তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি, তার নাম হচ্ছে মুকুল। তিনি বেশ কিছুক্ষণ আগে তাকে কিন্তু বাসা থেকে পুলিশ তুলে নিয়ে আসে এবং তারপরই কিন্তু তার লাশ ফেলে রেখে চলে যায় প্রশাসনের কর্মকর্তারা। এবং প্রশাসনের যারা রয়েছেন 5 সদস্য বিশিষ্ট একটি গাড়িতে কিন্তু এই লাশটিকে ফেলে দেওয়া হয় বলে তারা দাবি করছেন। এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে শহীদ এলাহি চত্বর রয়েছে, সেই এলাহি চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ভাই হয়তো আমার ভাই কোন ঘটনা মুকুল নামে ওয়ারেন্টভুক্ত আসামি। পালানো প্রশাসনের
বন্ধ হইবি সদস্য। স্বজনের লাশ নিয়ে শহীদ এলাহি চত্বর দেখি ভাই পাকার মাথা থেকে মেডিকেল অব্দি লাইন নিয়ে আসছে, তারা আপনারা গাড়িতে মেরে ফেললেন। তাহলে আপনারা কিভাবে ওনাকে মেরে ফেললেন? তাকে সাব্যস্ত করে মেরে ফেললেন, না পয়জন দিয়ে মেরে ফেললেন, না টাঙ্গে মেরে ফেললেন? আমরা ওই পুলিশকে আমাদের এই মুহূর্তে ভাইয়ের সাথে কথা বলেন, ভাই আসছে, ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন, কথা বলি আমরা আস্তে আস্তে। আমাদের মামার বাসায় দিতে পারে না, তারা সিভিলে গেছে। কোনো এখতিয়ার আছে একটা আসামিকে ধরতে গেলে তারা সিভিলে যাবে, তার বাসা অব্দি। এখন জনগণের এখতিয়ার আছে কি নাই আঙ্কেল বলেন? যে যে প্রশাসন সিভিল যা যাবে তাকে মারা, তাকে আমরা সম্মান দিতে তাকে সম্মান দিতে। তার মেয়ে তারা দেখায়নি, তার আগে মেডিকেল পাকার মাথা থেকে মেডিকেলের ডক্টর ডেট আসা পর্যন্ত আপনারা ভালো রাখেন না, তাকে ওখানেই মেরে লাশটা গুম করার জন্য আপনি মরা ডিপার্টমেন্টের সামনে নিয়ে চালাই দিচ্ছেন। এনার গাড়ির বস্তা মনে করে লাশটা ফেলে দিয়ে চলে গেছে। তার ভাই ব্রাদার ভাতিজা ভাগ্নেরা এলাকার একজন লাশটা আপনি ফেলাই দিয়ে গেলেন, কোনো এখতিয়ার আছে একটা আসামিকে বাসা অবধি সিভিল কেসে নিয়ে আসলেন, তাকে থানা না অবধি নিয়ে না যাওয়া? মনিরুল এসআই ফেলাই দিয়ে গেছে, যে অপারেন্স করতে সে ফেলাই দিয়ে গেছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। ভাই ওসি সাহেব আসছে। আচ্ছা ওসি সাহেব আপনি পরে কথা বলেন। এখন ভাই একটু কথা বলো, ভাই আপনাদের আইন হিসাবে আমি ছোট হিসাবে একটা কথা বলি, আমাকে তো চিনতেছেন না। ভাই জনগণের লোক, চিনছি আপনাদের পক্ষে আসছেন, আপনাদের পক্ষে চিনছি বাবা, আমি সেই জন্য আমি ছোট কিন্তু আপনার মেয়ের সমতুল্য, আমি সেইটাই বলছি। কোনো এখতিয়ার কি আছে যে একটা আসামিকে বাসা অবধি সিভিলিতে নিয়ে আসলে তাকে থানা অবধি নিয়ে যেতে পারলেন না? গত রবিবারেও গেছিল, তাতে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তারা দেখাইতে পারেনি। আমাদের বাসা দিয়ে মামা পালাইছে। আমার কথাটা শুনুন। হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে যে আমি খবর দিল ভাই এখানে সমস্যা সৃষ্টি হয়েছে, আমি বাসায় যাচ্ছি, কী সমস্যা? এই সমস্যা হয়েছে, পুলিশ ধরতে গেছে, মারা গেছে। এখন আমি সেই জন্য সময় আসলাম। এখন আমরা এইটার সমস্যা হয়েছে অন্যায় একটা তো
দর্শক, আরও একবার যদি আপনাদেরকে মূলত তথ্যটা বলবার চেষ্টা করি, এই মুহূর্তে রয়েছে রংপুরের যেই মেডিকেল মোড় অর্থাৎ শহীদ এলাহি চত্বর, সেই শহীদ এলাহি চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু রংপুরের যেই এলাহি চত্বর রয়েছে সেই এলাহি চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এবং গেল কিছুক্ষণ আগে স্থানীয় যারা রয়েছেন এবং লাশের যারা স্বজন রয়েছেন তারা বলছিলেন যে এই যে 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশের ভ্যানে করে কিন্তু এই যে লাশটি সেটিকে কিন্তু ফেলে দিয়ে যাওয়া হয়, অর্থাৎ এটি রেখে কিন্তু পুলিশ সদস্যরা পালিয়ে যান। অর্থাৎ ইনি কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামি, তার নাম হচ্ছে মুকুল। তিনি পূর্ব গেটের বাসিন্দা, আমরা যতটুকু স্থানীয় লোকদের কাছ থেকে শুনেছি। এবং তারা যেটি বলছিলেন যে এই যে তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি, তাকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয় এবং তার পরপরই কিন্তু তাকে হত্যা করা হয় বলে তারা দাবি করছেন। এখন পর্যন্ত তদন্তর কোনো বিষয় আমরা জানিনি, বা এখানে থানার যিনি ওসি তিনিও কিন্তু এসেছেন এবং বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ তারাও এখানে এসেছেন, বিষয়টিকে বোঝবার চেষ্টা করছেন। এবং এখান কোতোয়ালি থানার যিনি ওসি রয়েছেন তিনিও এসেছেন, তিনি তাদের সাথে নেগোসিয়েট করবার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে সকল তথ্য এসেছে, তিনি তার যে লাশের যে সেই ব্যক্তির নাম হচ্ছে মুকুল, তিনি একজন শ্রমিক, তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে কিন্তু বাসা থেকে তুলে নিয়ে আসা হয়, অর্থাৎ তাকে কিন্তু বাসা থেকে তুলে নিয়ে আসার পরপরই 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্যরা তাকে এখানে ফেলে দিয়ে যায়। আমরা যতটুকু স্থানীয় সূত্রে জেনেছি বা যতটুকু তারা বলছেন, আমরা এতক্ষণ পর্যন্ত এখান থেকে যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের কেউ বা এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য আমাদেরকে দেয়নি। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলবার চেষ্টা করব এবং আসলে জানার চেষ্টা করব এই বিষয়টি সত্যতা কতটুকু রয়েছে। এবং এই মুহূর্তে লাশের যারা স্বজন রয়েছে তারা কিন্তু এই যে শহীদ এলাহি চত্বর রয়েছে, সেই শহীদ এলাহি চত্বরের ঢাকা থেকে আগত যে সকল যানবাহন রয়েছে, অর্থাৎ বাস, ট্রাক থেকে শুরু করে একটা বড় ধরনের কিন্তু একটা জ্যামের সৃষ্টি হয়েছে, অর্থাৎ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় গেল আধা ঘন্টা ধরেই কিন্তু এই যে সড়কটি সেটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন লাশের স্বজনরা যারা রয়েছেন, তারা কিন্তু এটা অবরুদ্ধ করে রেখেছেন। এবং আপনাদেরকে যদি একটু বলবার চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু এই সড়কটি প্রায় গেল আধা ঘন্টা ধরেই কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন লাশের যারা স্বজনরা রয়েছে। এবং কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ওসি রয়েছেন তিনিও এখানে এসেছেন। তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য কিন্তু তাদের হাতে আসেনি, বা তারা এই বিষয়টি নিয়ে আসলে তদন্ত করার পর যে সকল পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডের সাথে বা এই বিষয়টির সাথে জড়িত রয়েছে, তারাও কিন্তু এই বিষয়ে যারা যুক্ত রয়েছে তারা অপরাধ প্রমাণ হলে কিন্তু তাদের বিষয়ে যথাযথ শাস্তির প্রয়োগ করবেন বলে তারা জানিয়েছেন। আমি বাইরে মেডিকেল মোড়ে লাইভে আছি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এই মধ্যরাতে, আপনাদেরকে যুক্ত করার যদি কারণটা আপনাদেরকে একটু বলে রাখি যে এই মুহূর্তে রংপুরের যে শহীদ এলাহি চত্বর রয়েছে সেই চত্বরটি কিন্তু গেল 1 ঘন্টা ধরে এটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন। এই মুহূর্তে যে লাশটিকে সামনে রেখে লাশের যারা স্বজন রয়েছে তারা এই মুহূর্তে তারা বলবার চেষ্টা করছেন যে লাশের যারা স্বজন রয়েছে তারা গেল আধা ঘন্টা ধরে কিন্তু তাদের এই যে সড়কটি সেটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন। এবং তারা বলছিলেন যে তাদের যে লাশ যেটি রয়েছে সেটি একটি ওয়ারেন্টভুক্ত আসামি,
মুকুল নামে একজন ব্যক্তি, তাকে কিন্তু তুলে নিয়ে আসা হয় এবং তারপর পরেই তারা যেটি বলছিলেন 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশের গাড়ি থেকে কিন্তু এই লাশটিকে ফেলে দেওয়া হয়। তারা আমরা স্থানীয় সূত্রে যতটুকু জেনেছি, এখন পর্যন্ত আমাদের হাতে কোনো প্রশাসনিকভাবে কোনো তথ্য আসেনি, যদিও তারা বলছিলেন যে সঠিক তদন্ত করে যে সকল পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন এই বিষয়টিকে দেখার জন্য, এবং গেল আধা ঘন্টা ধরেই কিন্তু এই যে সড়কটি, সেই সড়কটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন লাশের যারা স্বজন রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে আগত যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু যানজটে পড়ে আছে প্রায় আধা ঘন্টা ধরে। এই মুহূর্তে রয়েছে রংপুরের যে শহীদ এলাহি চত্বর, সেই শহীদ এলাহি চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছে আমি ডিআরবি নিউজ থেকে যুক্ত হয়েছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ডিআরবি নিউজে। মধ্যরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শহীদ এলাহি চত্বরে আসলে লাশের স্বজন যারা রয়েছে তারা কেন অবরুদ্ধ করে রেখেছে, আপনাদেরকে এই মুহূর্তে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে যদি একটু সামন থেকে দেখাবার চেষ্টা করি। ওই কুত্তার বাচ্চা, আমি বলতেছি তোমাকে আমাদের উদ্বোধনের কর্মকর্তা মানুষ না হয়। আচ্ছা, ওনার ছেলে কিছু বলুন ভাই, ওনার ছেলে কিছু বলুন, ওনার ছেলে কিছু বলুন, আপনি কিছু বলেন তো। আচ্ছা, আপনি অভিভাবক, আপনি কিছু ছেলে আপনি বলেন তো, ওই একই কথা। হারুন ভাই, হারুন ভাইয়া, কই আলম আছিস? না না না, লাগতাম পোস্টমর্টম করে না, মনে করো যে দোষ ত্রুটি দেখিয়ে তারপরে না আমি মেডিকেল আবেগ আবেগে ওটা হবে কথা হচ্ছে তো মামা হয় দর্শক, আপনাদেরকে যদি একটু বলে রাখি যে পুলিশ হেফাজতে থেকেও কিন্তু একজন ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে এবং স্থানীয় সূত্রে আমরা যতটুকু জেনেছি যে এই মুহূর্তে প্রায় গেল আধা ঘন্টা ধরে কিন্তু যে সড়কটি, সেই সড়কটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন যে লাশের স্বজন যারা রয়েছে। এবং মূলত ঘটনাটি যেটি ঘটেছে যে লাশ যেটি রয়েছে তার নাম যতটুকু শনাক্ত করা গিয়েছে, তার নাম হচ্ছে মুকুল। তিনি একজন ট্রাক ড্রাইভার আমরা যতটুকু জানতে পারলাম এবং প্রায়
গেল কিছুক্ষণ আগেই কিন্তু স্থানীয় যারা বলছেন তারা বলছিলেন যে তাদের লাশ কিন্তু এখানে লাশটিকে কিন্তু এখানে ফেলে রেখে চলে যায় পুলিশ সদস্য। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে যদি একটু বলবার চেষ্টা করি যে একজন ট্রাক ড্রাইভার, তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে কিন্তু পুলিশ সদস্যরা তাকে নিয়ে যায়, বাসা থেকে তুলে নিয়ে চলে যায়। তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং সেই তার পুলিশ হেফাজতে থেকেও কিন্তু তার মৃত্যু ঘটে এবং তার পরপরই তার লাশ রেখে পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু পালিয়ে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু এই যে সেই সড়কটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন, অর্থাৎ তার যেই লাশ, সেই লাশ কিন্তু একদম সড়কের মধ্যস্থানে রেখে ঢাকা থেকে আগত যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে সেই লাশের স্বজনরা। এবং যতটুকু আমরা জানতে পেরেছি তিনি একজন স্থানীয় বাসিন্দা, তিনি একজন ট্রাক ড্রাইভার, ওনার নাম হচ্ছে মুকুল। উনি কিন্তু মৃত্যুবরণ করেন কিছুক্ষণ আগেই এবং স্বজনদের অভিযোগ আমার আর মাথা সরছে না। আমি অনেকক্ষণ থেকে দেখতেছি। আমি ওই ওসিটা মারবো। আমি করছি আমার ভাবতে মারলো। আমি আর মানতে হচ্ছি না। তাদের বাসায় রাত 11:20 পুলিশ কেন তার বাবাকে দেখলাম জানতে চাইলে পুলিশ কিছু বলেন। সাদা পোশাকে 11:40 রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ফোন করে তাদেরকে বলেন তার বাবা মারা গেছে। কটার দিকে আসলো এটা? আমরা আসলাম কখন? আলমগীর